দলীয় কর্মসূচিতে ডাকাই হলো না বিধায়ককে। প্রস্তুতি সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর 24 পরগনার বসিরহাটে স্বরূপনগর এবং বাংলানি গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস মাঠে 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি সভায় রীতিমতো তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। জানা যাচ্ছে, প্রস্তুতি সভার 48 ঘন্টা আগে তেতুলিয়ায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য তাদের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে প্রায় 2000 নেতা কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল। কিন্তু সেই যোগদান সভাতে বিধায়ক বীণা মণ্ডল ছিলেন না, এমনকি তাকে নাকি জানানোই হয়নি, এমনটাই বলছেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ এবং বনগাঁ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায়ের সামনে। তৃণমূলের একটা গোষ্ঠী অর্থাৎ বালতি নিত্যানন্দ কাটি পঞ্চায়েত সদস্য মিজানুর মোল্লা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষের সামনেই বলেন, স্বরূপনগরে বনগাঁ জেলা সভাপতি তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা আসছেন, আমরা জানতেই পারছি না, বিধায়কও জানতে পারছে না এরা কোন তৃণমূল। অভিযোগ প্রকাশ্যে আসতে রীতিমতো ড্যামেজ কন্ট্রোল করলেন নির্মল ঘোষ। তিনি বলেন, একটু সমস্যা রয়েছে, দ্রুত মিটে যাবে। 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। তৃণমূল নেতা তাপস রায় দলবদল নিয়ে বলেন, ওর একটু লোভ রয়েছে, এমপি হবে, মন্ত্রী হবে, অমিত শাহের সঙ্গে কথা হয়ে গিয়েছে, যাক আর কি বলবো, বলা যাবে পরে। উল্লেখ্য, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে লোকসভা নির্বাচনের আগে 10ই মার্চ ব্রিগেড জনগর্জন সভার ডাক দিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস, যার মূল ভাগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনগর্জন সভাতে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে তার প্রস্তুতি সভা। কিভাবে কর্মীরা ব্রিগেডে পৌঁছাবেন, জেলা থেকে কত কর্মী যাবেন ব্রিগেডে, তা নিয়ে দলীয় নেতৃত্বদের মধ্যে চরম ব্যস্ততা। এরই মাঝে সেই ব্রিগেড সভাকে সামনে রেখে প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জানিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, দলের মধ্যে নতুন পুরাতন সকলকে কাজ করতে হবে একসঙ্গে। দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল সুপ্রিমোর সেই বার্তাকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কেন্দ্রের বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশের প্রস্তুতি সভাকে ঘিরে যেভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশে এসেছে তা কোন নজরে নেবে রাজ্য তৃণমূল নেতৃত্ব, এখন সেটাই জানার বিষয়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের মূল হাতিয়ার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ। সে অভিযোগকে সামনে রেখেই চলতি মাসে ব্রিগেড মাঠে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সভাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশে এসেছে তার প্রভাব কি ভোট বাক্সে পড়বে না, সেই প্রশ্নই তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা যেন সিপিএম এর মেম্বার, আমরা যেন বিজেপির মেম্বার, আমাদেরকে ভাগ পটরা কিছুই দেয় না, আমাদেরকে ডাকা হয় না। আমাদের গেলে পঞ্চায়েতের সামনে তাদের চ্যানেল দিয়ে, তাদের লোকজন দিয়ে আমাদের আটকে দিচ্ছে। তাই আমি আমার নেতার কাছে আমরা দাবি জানাচ্ছি স্বরূপনগরের পক্ষ থেকে, এই জিনিসটা দেখার জন্য, যদি আপনারা দেখেন ভালো, না দেখেন আরো ভালো। যতগুলো জাজমেন্ট দিয়েছে এবং কোর্টের বাইরে তিনি যা কথা বলেছেন, উনি যে কোনো একটা দলের সঙ্গে আছেন নিজেই সেটা প্রকাশ করেছে। বিজেপির সঙ্গে আমি ছিলাম, আমার সঙ্গে বিজেপি ছিল। অতএব ওনার যে কর্মজীবন তাতে পরিষ্কার নয়। এটা ওনাকেই আগামী দিনে প্রমাণ করতে হবে যে কর্মজীবনে তিনি যা করেছেন সেটা সততা না অন্যায়।